الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ওরে ও মদিনাবাসী ধন্য তোদের জীবন তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীজি গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবীজি গো আপনার ভালোবাসায় মাওলার দিদার পাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुक़सान है
है डर नहीं है जब खुदा रहमान है बलअल उला कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه दिन की सूरज डूब रही है हम लोगों की सामने रोज महशर के अजवाब है मुस्तफा की सामने बलअल उला कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং মায়া করে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه لك الحمد يا ربي كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك বিশ্ব নবীর প্রতি প্রাণ উজাড় করে দুরূদ এবং সালাম পেশ করি যিনি নবীদের নবী, যিনি শ্রেষ্ঠ নবী, যার আনিত জীবন আদর্শ জাহান্নাম থেকে বাঁচার জান্নাতি হওয়ার একমাত্র পথ। সেই নবীর শানে শ্রদ্ধা ভরে দুরূদ এবং সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা সংগ্রাম করেছেন, মাজলুম হয়ে কবরে গিয়েছেন, আল্লাহ তাআলা তাদের শাহাদাতকে কবুল করে জান্নাতের উচ্চ মাকাম তাদেরকে দান করুন। আমাদের বাবা মা থেকে শুরু করে আল্লাহ যত বান্দা, আল্লাহ যত বান্দি যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে শুয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন বলি আমিন। বিশেষ করে অত্র মসজিদের পাশে শুয়ে আছেন এই মসজিদের স্থপতি জনাব আলহাজ খলিলুল্লাহ সাহেব এবং ওনার সহধর্মিনী, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের কবরগুলোকে নূরে মুনাওয়ার করে দিন বলেন আমিন। এবং অত্র মসজিদের খেদমত করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। এখনো যারা মসজিদের সাথে বিভিন্নভাবে জড়িত আছেন, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তাদেরকে কল্যাণ দান করুন বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এবং এই দিনের শেষে আমাদের জন্য অপেক্ষা করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত, যে রাতকে হাদিসের ভাষায় নিসফে শাবান বলা হয়, শাবান মাসের মধ্য রজনী বলা হয়। এই মাসের গুরুত্ব বা এই রাতের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত বেশি এবং আমরা ঈমানদার হিসেবে আমাদের কাছেও এই রাতের গুরুত্ব অত্যন্ত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইউফরাউ কুল্লু আমরিন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি এই কোরআন এক মহিমান্বিত রাতে নাযিল করেছি।
কি নাজিল করেছি? কথা বলেন, কোরআন। নিশ্চয় আমি এই কোরআন এক মহিমান্বিত রাতে নাজিল করেছি। এজন্যই নাজিল করেছি আমি হচ্ছি সতর্ককারী। আল্লাহ কি? আল্লাহ হচ্ছেন সতর্ককারী। তিনি আমাদেরকে সতর্ক করেছেন, তিনি আমাদেরকে আদেশ দিয়েছেন, নিষেধ করেছেন, ভালো ভালো সমস্ত কাজের তিনি আদেশ করেছেন এবং মন্দ কাজগুলো থেকে যেন আমরা নিজেদেরকে ফিরিয়ে রাখতে পারি সেজন্য আমাদেরকে কঠোরভাবে নিষেধ করেছেন। তিনি হচ্ছেন সতর্ককারী। তিনি আমাদেরকে জান্নাতের আশা দেখিয়েছেন, জান্নাতের নাজ নিয়ামতের সুসংবাদ দিয়েছেন, জান্নাতের অফুরন্ত নিয়ামত আমাদের জন্য রিজার্ভ করে রেখেছেন এবং জাহান্নামের ভয়াবহতাও আমাদের কাছে তুলে ধরেছেন। ঠিক কিনা? জাহান্নামের কঠিন বিভীষিকাময় শাস্তি কেমন হবে তিনি তার হাবিবকে মেরাজ নিয়ে সেভাবে দেখিয়েছেন এবং কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় তিনি জাহান্নামের শাস্তির কথা বর্ণনা করেছেন কিনা? এজন্য তিনি সতর্ককারী। আমরা যদি কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে আর্গুমেন্ট পেশ করি, আল্লাহ আমাদেরকে কেন জাহান্নামে দিবেন? জাহান্নাম সম্পর্কে তো আমাদের কোনো ধারণা ছিল না, জাহান্নামের কঠিন আযাব সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। এখন হঠাৎ করে আমাদেরকে কেন জাহান্নামে নিক্ষেপ করবেন? এই কথা যদি আমরা আল্লাহর দরবারে বলি তাহলে কি এটা কখনোই গ্রহণযোগ্য হবে? কি গ্রহণযোগ্য হবে? হবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء إنهم كانوا لا يرجون حسابا বলে সুবহানাল্লাহ। কোনো কিছুই আল্লাহ তাআলা বাদ দেননি। জাহান্নামের শাস্তির কথা বলেছেন, জান্নাতের নাজ নিয়ামতের কথা বলেছেন, ভালো এবং মন্দ দুটো পথ আমাদের সামনে উন্মুক্ত করে দিয়েছেন এবং আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে বিবেক দিয়েছেন। জান্নাতের পথ এটা, জাহান্নামের পথ এটা। তুমি চাইলে জান্নাতে যাওয়ার সমস্ত কাজ করে জান্নাতে যেতে পারো, আবার জাহান্নামে যাওয়ার সমস্ত কাজ করে চাইলে জাহান্নামেও যেতে পারো। তোমার ইচ্ছা, তোমার সামনে পথ দুটোই খোলা। তুমি চাইলে জান্নাতে হতে পারবে, তুমি চাইলে জাহান্নামে হয়ে যেতে পারবে। এজন্য তিনি সতর্ককারী। তিনি আমাদেরকে সতর্ক করেছেন সমস্ত বিষয়ে। যদি নামাজ না পড়ো, যদি রোজা না রাখো, যদি হজ না করো সামর্থ্য থাকাকালীন, যদি যাকাত না দাও, যদি পর্দা মেনটেন না করো, যদি সুদ খাও, এই সমস্ত কাজ যদি করো তোমাদের জন্য জাহান্নাম। আর যদি সমস্ত ভালো কাজ করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মানুষকে ভালো কাজের আদেশ দাও, অন্যায় থেকে মানুষকে ফিরানোর ব্যবস্থা করো, তাহলে তোমার জন্য পরম সুখের জায়গা জান্নাত আমি রিজার্ভ করে রেখেছি। সব কিছুই তিনি আমাদের সামনে খোলাসা করে দিয়েছেন। কেন? কারণ তিনি নাযীর, সতর্ককারী। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি এমন এক মহিমান্বিত রাতে কোরআন নাজিল করেছি
পৃথিবীর অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন এই রাত বলতে আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরকে বুঝিয়েছেন। কোন রাতকে? শবে কদরের রাতকে বুঝিয়েছেন। এজন্যই কারণ আল্লাহ তাআলা, আমরা সকলেই জানি কোরআন নাজিল করেছেন কোন মাসে? কোন মাসে? রমাদান মাসে। রমজানে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, সেই হিসেবে রমজানের লাইলাতুল কদর নামে একটা রাত আছে না নাই? যেহেতু এটা হচ্ছে নিসফে শাবান, কাজে এই রাত হওয়ার কোনো সম্ভাবনাই নাই। কারণ কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। এই কোরআনকে যদি আমরা প্রশ্ন করিও, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ, তাহলে কোরআন আমাদেরকে উত্তর দিবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন বলবে আমাকে রমজানে নাজিল করা হয়েছে। কোরআনকে যদি আমরা প্রশ্ন করিও, কোরআন তোমাকে কোন রাতে নাজিল করা হয়েছিল, কোরআন আমাদেরকে বলবে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমাকে কদরের রাতে নাজিল করা হয়েছে। কোন রাতে নাজিল করা হয়েছে? কদরের রাতে আমাকে নাজিল করা হয়েছে। যেহেতু কোরআন আমাদেরকে উত্তর দিচ্ছে, সেহেতু আমাদের দ্বিধাদ্বন্দ্বে থাকার কোনো সুযোগ নাই। এ আয়াতে আল্লাহ তাআলা নিশ্চয়ই শবে কদরকে বুঝিয়েছেন যে আমি এই কোরআন নাজিল করেছি এমন এক মহিমান্বিত রাতে। কেন? আমি হচ্ছে সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এটা এমন একটি রাত যেই রাতে সকল বিষয়ের চূড়ান্ত ফয়সালা হয়। সুবহানাল্লাহ বলেন। সকল বিষয়ের চূড়ান্ত ফয়সালা হয়, যেটাকে বলে কদর, তাকদীর। আমরা তাকদীর বিশ্বাস করি না? খয়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ বিপদ আপদ সব কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। মানুষের ভাগ্য লেখা হয় এ রাতে। আমার হায়াত কতটুকুন হবে, আমার সুনাম কতটুকুন হবে, আমার ধন সম্পদ কতগুলো হবে, সব কিছু আল্লাহ তাআলা এই মহিমান্বিত রাতে আমার ভাগ্যে লিখে দিয়েছে। তাহলে যেহেতু এই রাত কদরের রাত, এটা নিয়ে আর কোনো সন্দেহ আছে? নেই। তাহলে আজকে আগত রাত নিসফে শাবানের রাত, হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনেক ফজিলত বর্ণনা করেছেন। এর অনেকগুলো ফজিলত আছে। তো নিসফে শাবানের কি ফজিলত আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن يرفع عملي وأنا صائم। আল্লাহর নবী বলেন, নিসফে শাবানের রজনীতে প্রত্যেকটা বনি আদমের যত আমল আছে সবগুলো আমলকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছানো হয়। ফেরেশতাদের মাধ্যমে ফেরেশতারা আমাদের আমলগুলোকে আল্লাহর সামনে পেশ করে। রাসূল বলেন, যেহেতু আমাদের আমলগুলো আল্লাহর কাছে পৌঁছে, কাজে আমি পছন্দ করব আমার আমলগুলো যাতে আমি রোজা অবস্থায় আল্লাহর কাছে পৌঁছে। আমি যখন রোজাদার থাকবো, আমি পছন্দ করব যে আমার আমলগুলো যাতে ওই সময় আল্লাহর কাছে যায়। তাহলে আল্লাহ তাআলা দেখবেন যে আমার বন্ধু তো রোজাদার, আজকে সে রোজা রাখছে। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা
জানতে পারলাম যে নিসফে শাবানের প্রধান আমল হচ্ছে দিনের বেলায় কি রাখা? রোজা রাখা। রোজা কি রাতের বেলায় রাখা যায়? যায় না। দিনের বেলা রোজা রাখতে হবে। তো নিসফে শাবানে রাসূল কেন রোজা রেখেছেন? এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেরকার ফিতরতগত অভ্যাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জীবনে যতগুলো সুন্নাহ তিনি দাইমি পালন করেছেন, তার মধ্যে একটি সুন্নত হচ্ছে আইয়ামে বীজের 3টি রোজা। কয়টি রোজা? 3টি রোজা। প্রত্যেক মাসের মাঝামাঝি সময় তিনি 3টা রোজা রাখতেন। এটা তিনি নবুয়ত প্রাপ্তির শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই আমলটা তিনি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু এই আমলের, এই সুন্নাহর আমল কি আমাদের সমাজে খুব বেশি বাস্তবায়িত হয় না। প্রত্যেক মাসের মাঝামাঝি সময় 13, 14, 15 অথবা 14, 15, 16 এই 3 দিন রোজা রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম দায়মি সুন্নাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ভবিষ্যৎ জীবনে আমাদেরকে পালন করার তৌফিক দান করেন, বলেন আমিন। তো সেই হিসেবে তিনি নিসফে শাবানেও রোজা রেখেছেন। কাজেই আমরা এর আগে জেনেছি যে শাবান মাস যখন আসতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় পাওয়া যায় যে তিনি 20টা রোজা রেখেছেন। কয়টা রোজা? 20টা রোজা রেখেছেন। রজব মাসে 10টি রোজা রেখেছেন, শাবানে 20টি রোজা রেখেছেন এবং রমাদানে পূর্ণাঙ্গ 1 মাস তিনি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তাহলে মাহে শাবানের পরিপূর্ণ ফজিলত যদি আমরা অর্জন করতে হয় তাহলে এই মাসে একদিনের পর একদিন অথবা ধারাবাহিক প্রতিদিনও যদি আমরা রোজা রাখার অভ্যাস করতে পারতাম তাহলে আমাদের জন্য কল্যাণকর হতো। সম্মানিত হাজিরিন, অন্য হাদিসে রাসূলুল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালি'ু ফি লাইলাতিন নিসফি মিন শা'বান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। নিসফে শাবানের রাতে মহান আল্লাহ জাল্লা শানহু আরশে আজিম থেকে নেমে প্রথম আসমানের দিকে এসে সমস্ত মানব জাতির দিকে দৃষ্টিপাত করেন। সুবহানাল্লাহ। সকল মুমিনদের দিকে তাকান, বিশেষভাবে দৃষ্টিপাত করেন এবং তিনি ফায়াগফিরু লিজামি'in খালকিহি, তিনি তার সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মাখলুককে তিনি ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, শুধুমাত্র 2 শ্রেণীর লোক ব্যতীত তিনি অন্য সকল জীব এবং জীবিকাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, 1 নাম্বার হচ্ছে যারা আল্লাহর সাথে শরীক করে। আল্লাহর সাথে যারা শিরক করে তাদেরকে তিনি কখনোই ক্ষমা করেন না। আও মুশাহিন, এবং যারা নিজেদের অন্তরে তার অন্য ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণ করে। নাউযুবিল্লাহ। তার মুসলমান ভাইয়ের প্রতি যদি বিদ্বেষ পোষণ করে, হিংসা পোষণ করে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই রাতেও ক্ষমা করেন না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে কয় শ্রেণীর লোক এই রাতে ক্ষমা পায় না? 2 শ্রেণীর লোক। 1 নাম্বার যে মুশরিক, 2 নাম্বার যে বিদ্বেষ পোষণ করে। কার বিরুদ্ধে? তার অপর মুসলমান ভাইয়ের বিরুদ্ধে। মুশরিক যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে, ইবাদতের মধ্যে শরীক করে, সাহায্যের বেলায় শরীক করে এবং আল্লাহর ক্ষমতার সাথে অন্য কাউকে শরীক করে, যে কোনোভাবেই সে শরীক করুক তাহলেই সে কি হয়? মুশরিক হয়। নাউযুবিল্লাহ। তো যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে,
আল্লাহ তাআলা এই রাতেও তাকে ক্ষমা করেন না যদি না সে খালেস ভাবে তাওবা করে ফিরে আসে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরক ব্যতীত অন্য যে কোনো গুনাহ তিনি চাইলেই ক্ষমা করে দিতে পারেন এবং ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ তিনি কখনোই ক্ষমা করবেন না। একজন মুমিন যদি শিরকে লিপ্ত থাকে তাহলে সে এই রাতে ক্ষমা পাওয়ার জন্য তার উচিত কি হবে? সম্পূর্ণ শিরক থেকে সে তাওবা করে নতুন করে কালেমা পড়ে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, নচেত সে কোনো ক্ষমা পাবে না। আর যে ব্যক্তি তার ভাইয়ের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করবে আল্লাহ তাআলা তাকেও এই রাতে ক্ষমা করবে না। বিদ্বেষ পোষণ করলে মানুষের আমলগুলো নষ্ট হয়ে যায়। আমরা আমল করি না কম বেশি? এই যে এখন নামাজ পড়তে আসছি, এটাও তো একটা আমল। আল্লাহর রাস্তায় দান করি, সেটাও তো একটা আমল। মানুষকে ভালো পরামর্শ দেই, সেটাও কি আমল নয়? মানুষকে সদাকা করি, মানুষকে পথ দেখিয়ে দেই, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলি, এগুলো সবই আমলের অন্তর্ভুক্ত, গুরুত্বপূর্ণ আমল। তো আমরা চাই যে আমাদের আমলগুলো যেন আল্লাহর দরবারে কবুল হয়। আমরা কি এটা চাই না? সকলে বলেন, আমরা কি চাই না? আমরা সবাই চাই যে আমাদের আমলগুলো যেন আল্লাহ কবুল করেন। তো যে সমস্ত কাজ করলে পরে মানুষের আমলগুলো নষ্ট হয়ে যায়, তার মধ্যে একটি কাজ হচ্ছে যে অন্য ভাইয়ের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করা, হিংসা করা, তার ক্ষতি সাধনের চেষ্টা করা। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, তু'রাদু আ'মালুন নাসি ফি কুল্লি জুমআতিন মাররাতাইন ইয়াওমা ইসনাইন ওয়া ইয়াওমাল খামিস। প্রতি সপ্তাহের 2 দিন বান্দার আমলগুলোকে আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। প্রতি সপ্তাহে কয় দিন? 2 দিন। বনি আদমের আমলগুলোকে আল্লাহর সামনে পেশ করা হয় যে এগুলো বনি আদমের আমল, এরা এই এই কাজ এই সপ্তাহব্যাপী করেছে। সোমবার এবং বৃহস্পতিবার, সোমবার এবং বৃহস্পতিবার, এই 2 দিন মানুষের আমলগুলোকে আল্লাহর কাছে পেশ করা হয়। ফায়ুগফারু লিকুল্লি আবদিন মুমিন। ওই সময় আল্লাহ তাআলা প্রত্যেক মুমিনকে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক মুমিনকেই তিনি ক্ষমা করে দেন। ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। ওই ব্যক্তিকে তিনি ক্ষমা করেন না যে ব্যক্তি তার অন্য মুমিন ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণ করে। বলি নাউযুবিল্লাহ। ফায়াকালু উতরুকু আওরুকু হাযাইনি হাত্তা ইয়াফিআ। এই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করা হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করা বন্ধ করে দেবে। যতক্ষণ পর্যন্ত আমি আমার অন্য মুসলমান ভাইয়ের বিরুদ্ধে লেগে থাকব, ততক্ষণ আল্লাহ আমার বিরুদ্ধে লেগে থাকবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবং আমার কোনো আমলই আল্লাহর দরবারে কবুল করবে না, কবুল হবে না। তাহলে মারাত্মক এক অপরাধের নাম হচ্ছে হিংসা এবং বিদ্বেষ। আমাদের মনের মধ্যে আছে এটা? নাই? হিংসা বিদ্বেষ কি আমাদের মনের মধ্যে নাই? আছে, প্রচুর পরিমাণে আছে। রাসূলুল্লাহ বলেন, ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা এবং বিদ্বেষ তোমাদের আমলগুলোকে এমন ভাবে ধ্বংস করে দেয়
যেভাবে কাঠ আগুনে পড়লে আগুন তার কাঠকে ধ্বংস করে দেয়, সেইভাবে হিংসা এবং বিদ্বেষ তোমাদের আমলগুলোকে ধ্বংস করে দেয়। নাউযুবিল্লাহ। কাঠ যেভাবে পুড়িয়ে, আগুন যেভাবে পুড়িয়ে কাঠ ছারখার করে দেয়, তেমনি ভাবে হিংসা এবং বিদ্বেষ আমাদের আমলগুলোকেও এইভাবে ধ্বংস করে দেয়। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ বলেন, দাব্বা ইলাইকুম যাআল উমামি ক্বাবলাকুমুল হাসাদ ওয়াল বাগদাউ হিয়াল হালিকা। জাহেলি যুগের কিছু স্বভাব আমার উম্মতের মধ্যে এখনো রয়ে গেছে। কে বলছেন? নবীজি বলছেন। কে বলছেন? নবীজি বলছেন যে জাহেলি যুগের কিছু স্বভাব আমার উম্মতের মধ্যে এখনো রয়ে গেছে, তারা চাইলেই সেগুলো ছাড়তে পারে না। তার মধ্যে একটি হচ্ছে হিংসা এবং বিদ্বেষ। রাসূলুল্লাহ বলেন, ওয়াল বাগদাউ হিয়াল হালিকা। এই বিদ্বেষ মুন্ডন করে দেয়, মুছে দেয়, সাফ করে দেয়। লা আকুলু তাহাল্লাকুশ শা'রা ওয়ালাকিন তাহাল্লাকুদ-দ্বীন। আমি বলছি না যে এই হিংসা এবং বিদ্বেষ তোমাদের মাথা মুন্ডন করে দেয়, বরং এই হিংসা এবং বিদ্বেষ তোমাদের দ্বীন, ইসলাম, ঈমান, আকীদা সব নষ্ট করে দেয়। বলেন নাউযুবিল্লাহ। তাহাল্লাকুদ-দ্বীন, তার দ্বীনটাই ধ্বংস করে দেয়। দ্বীন মানে কি? ইসলাম। দ্বীন অর্থ কি? ইসলাম। আমাদের দ্বীনকেই ধ্বংস করে দেয়। তার একমাত্র হাতিয়ার কি? হিংসা এবং বিদ্বেষ। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মদের প্রাণ, তার কসম করে নবীজি বলছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা মুমিন হবে। তোমরা কি হবে? মুমিন হবে। তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তোমরা মুমিন হবে, আর ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। তোমরা এক মুসলমান আরেক মুসলমানকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। এজন্য নবীজি বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম। মুসলমান মুসলমানের কি? ভাই। মুসলমান মুসলমানের ভাই। কিন্তু এই মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে মারতে এক সেকেন্ডও দ্বিধা করে না। এই মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে অন্যায়ভাবে ফাঁসিয়ে দিতে একটু চিন্তা করে না। করেনি? মিথ্যা সাক্ষী দেয়, অন্যায়ভাবে তাকে হ্যাঁ প্রতিপন্ন করে, দোকানে হাটে বাজারে তার গীবত চর্চা করে, তার ক্ষতি কিভাবে করা যায় সব সময় সেই ফিকির নিয়ে সে ব্যস্ত। আমাদের মধ্যে এই গুণগুলো আছে, আছে না? তাহলে বুঝতে হবে আমাদের ঈমানে প্রচুর পরিমাণে ঘাটতি। নবীজি বলেছেন, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তোমরা মুমিন হও, আর ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালোবাসবে। তাহলে মুমিন যদি হতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের এক মুসলমান ভাইকে অন্য মুসলমান ভাই ভালোবাসতে হবে। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করলো,
আল্লাহর জন্য কাউকে দান করলো, আল্লাহর জন্য দান করা থেকে বিরত থাকলো, সে তার ঈমানকে পূর্ণ করে নিল। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভালোবাসা হবে কার জন্য? আমাদের ঘৃণা হবে কার জন্য? আমরা দান করব কার জন্য? আবার দান করা থেকে বিরত থাকবো কার জন্য? আল্লাহর জন্যই আমাদের সবকিছু করতে হবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ সবটা কার জন্য? আল্লাহর জন্য। সব কিছু আল্লাহর জন্য করতে হবে, কারণ আমি আল্লাহর গোলাম। আমি কি? আল্লাহর গোলাম। আল্লাহ যেভাবে বলে আমাকে সেভাবেই করা লাগবে, অন্যভাবে করার কোনো ক্ষমতা বা অধিকার গোলামের নাই। আছে নাকি? আইন চলবে কার? জোরে বলেন, আইন চলবে কার? আল্লাহর আইন চলবে আমার 3.5 হাত বডিতে এবং সারা পৃথিবীতে। কারণ পৃথিবীর মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং জমিনের মালিক কে? আল্লাহ। আর আমার মালিক কে? আল্লাহ। তো পৃথিবী আল্লাহর আইনের বাইরে চলতে পারে না, আর আমি গোলাম হিসেবে আমিও আল্লাহর আইনের বাইরে চলতে পারি না, পারবো না। কোনো আর্গুমেন্ট আমি দেখাতে পারবো না, এবং আর্গুমেন্ট দেখানোর কোনো সুযোগ আমার নাই। কোনো অভিযোগ চলবে না। আমার মনিব আমাকে এভাবে বলেছেন, আমাকে এটা মেনে নিতেই হবে। সামি'না ওয়া আতা'না, শুনলাম, কোনো প্রকারের অভিযোগ ছাড়াই মেনে দিলাম। এটাই হচ্ছে মুমিনের কাজ। কার কাজ? মুমিনের কাজ। সম্মানিত হাজিরিন, আগত রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। নিসফে শাবানের রাত অত্যন্ত ফজিলতের একটি রাত। একটি হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি ঈমানের সাথে আমলের নিয়তে নিসফে শাবান